21শে আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা ও ষড়যন্ত্র মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় সাভারে আনন্দ র্যালি করেছে বিরুলিয়া ইউনিয়ন বিএনপি। আজ দুপুরে সাভার থানা ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপি এই আনন্দ র্যালি আয়োজন করেন। র্যালিটি বিরুলিয়ার আকরাম সাবেক বিএনপি চেয়ারম্যান মাহমুদুল হাসান আলালের বাড়ি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাগান এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় সাভার থানা যুবদলের সভাপতি গোলাম হোসেন ডালিম, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মণ্ডল সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। সকল ষড়যন্ত্রমূলক মামলা খালাস পাওয়ায় আজকে বিরুলিয়া ইউনিয়ন বিএনপি আজকে মাঠে নেমেছেন আনন্দ মিছিলে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অবশ্যই আমাদের স্টেজের সামনে চলে আসুন। আমরা অনেক পরিশ্রম করেছি, আর একটু এই স্টেজের সামনে আসলে আমরা সকলেই ইনশাল্লাহ খুশি হব। আসসালামু আলাইকুম। আজকের এই আনন্দ র্যালির উপস্থিত নেতৃবৃন্দ সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। আপনারা জানেন আমার নেতা তারেক রহমান 2002 থেকে 2024 পর্যন্ত 84টি মামলায় অভিযুক্ত আসামি করা হয়েছে মিথ্যা মামলায়। এই মিথ্যা মামলায় 84টা মামলা থেকে 60 থেকে 65টি মামলা হলো মানহানিকর মামলা এবং 39টি মামলায় উনি বেকসুর খালাস পেয়েছে, মামলা খারিজ হয়েছে। ওনার যে 5টায় সাজা হয়েছিল এর মধ্যে একটি ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা। যে মামলা থেকে 1 ডিসেম্বর উনি বেকসুর খালাস হয়েছে এবং আমরা আশা করি অচিরেই যে 4টি মামলায় ওনার সাজা হয়েছে সেই 4টি মামলা থেকে উনি বেকসুর খালাস হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ প্রিয় নেতা, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান উনি সকল মামলা থেকে মুক্তি লাভ করেছেন। আমরা এই জন্যে সর্বপ্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে তাকে সকল মিথ্যা মামলা থেকে মুক্তি দিয়েছেন। সেই সাথে ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে, যারা এটা বুঝতে পেরেছে যে এটা সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে শুধু রাজনৈতিক হয়রানির জন্যই তার নামে এই মামলাগুলি দেওয়া হয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আশা করি অতি তাড়াতাড়ি আমাদের নেতা আমাদের মাঝে আসবেন এবং আমাদের এই বাংলাদেশের নেতৃত্ব দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে এবং সাংবাদিক ভাইদেরকে সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে আমাদের এই বিজয় র্যালি শেষ করছি। স্টেক্স আলোকিত প্রতিদিন।